নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে এই 7টা ঘটনা আপনার লাইফে ঘটতে চলেছে, বা আপনার লাইফে এই 7টা ঘটনা কী কী পরিবর্তন আনবে, এই 7টা ঘটনা কী কী প্রভাব ফেলবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি 2026 সালে। এই 2026 সালের ফেব্রুয়ারি মাস আপনার জন্য একটা উল্লেখযোগ্য মাস হতে চলেছে। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, কোনো অংশ স্ক্রিপ্ট না করে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন একই জায়গায় বসি। যাদের সত্যিকারের জ্যোতিষ বিচারের প্রয়োজন হবে, হয় চেম্বারে আসুন বা আদারওয়াইজ অনলাইন দেখাতে পারেন। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা তো অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দিতে পারবো হার্ড কপি। আর যদি অনলাইনে জেনে নিতে চান তাহলে আপনি ওভার ফোনে আপনি জেনে নিতে পারবেন, যেটা আপনার সুবিধা হবে। আর প্রথম হচ্ছে, দেখুন, জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথাগুলো বা নিজের প্রবলেমের কথাগুলো আপনি নিজে থেকে বলার প্রয়োজন নেই। আপনি যেই সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার গ্রহ নক্ষত্রের স্থিতিই বলে দেবে যে আপনার এখন কি প্রবলেম চলছে। আমার কাছে দেখাতে হলে আমি প্রথমে বলি আপনার অতীত জীবনের কথাটা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে, তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশানগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। আর আরও আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সেখানে আমার সমস্ত সব তথ্য আপনারা জানতে পারবেন। যাই হোক, বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা এক অনবদ্য ঘটনা ঘটতে চলেছে। হেলথ, প্রথমে প্রত্যেকটা ভিডিওতে বলি, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে, কোনো অসুবিধা কিছু নেই। অনেক দিন ধরে যা কমপ্লিকেশানগুলো ছিল সেসব কমপ্লিকেশান মিটে যাবে। হাড়ের সমস্যা নিয়ে একটু সমস্যা কম যারা ভুগছেন তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, বাকি ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো। অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো, আর্থিক দিকটা যথেষ্ট ভালো উন্নতি হবে, ফাটকা আয় হবে। অনেক দিনের কোনো আটকে থাকা কাজ এবার কিন্তু এই মাসেই কিন্তু আপনার হবে। বহুদিন থেকে পেপার সংক্রান্ত কোনো কাজ, সরকারি কোনো কাজ আটকে ছিল, বহুদিন থেকে হচ্ছিল না, এবার সেই সব কাজটা কিন্তু মিটে যাবে। বিবাহ যথেষ্ট কিন্তু ভালো হবে। যাদের বিয়ের নিয়ে কোনো কমপ্লিকেশন ছিল, বিবাহর জন্য যথেষ্ট ভালো শুভ সময় বলবো। বিবাহ অনেক দিন থেকে আটকে থাকা বিয়েগুলো কিন্তু এবারে ফাইনাল হবে। অনেক দিন থেকে আপনি মনোমতো সম্বন্ধ পাচ্ছিলেন না বা কোথাও একটা মনোমতো সম্বন্ধ ঠিকঠাক হচ্ছিল না, এবার কিন্তু একটা মনোমতো সম্বন্ধ আপনার কিন্তু হয়ে যাবে বা বিবাহের জায়গাটা ফাইনাল হবে। কিন্তু এই ফাইনাল করার আগে কোথাও একটা ভুল ইনফরমেশনে যাতে বিয়েটা না হয়ে যায়, বা এরকম একটা ঘটনা মেবি ঘটতে পারে যে কোথাও ভুল ইনফরমেশনে বা ভুল তথ্যে বিয়ে হয়ে যাওয়া। তাই সেই তথ্যটাকে ভেরিফাই করার জন্য জটক বিচার করে জেনে নিতে পারেন যে এই বিবাহটা আপনার জন্য শ্রেষ্ঠ কিনা এবং আপনার জন্য সুখ শান্তি আসবে কিনা, আপনার জন্য জীবনের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য হবে কিনা। তো এগুলো জানতে হলে জটক বিচার, মানে বিফোর ম্যারেজ অবশ্যই জটক বিচার করে কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে করাটা উচিত হবে। অনেক দিনের কোনো বিশ্বস্ত বন্ধু, অনেক দিনের খুব কাছে থাকা বন্ধু, খুব কাছে থাকা আত্মীয় হতে পারে, কোনো কাছে থাকা বন্ধুর থেকে অনেকভাবে ঠকতে পারেন, মানসিক আঘাত, এটা আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে। আপনি ভাবতে পারছেন না যে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক আপনার এত ভালো ছিল, হঠাৎ করে এই ছোট্ট ছোট্ট কারণগুলোর জন্য, সামান্য কিছু অর্থের জন্য, সামান্য কিছু স্বার্থের জন্য আপনার সম্পর্কটার পুরো ছিন্ন করে দিল। এরকমই একটা ঘটনা আপনার লাইফে কিন্তু ঘটবে এই ফেব্রুয়ারি মাসে। আপনি মিলিয়ে দেখুন, তারপরে আপনি কমেন্ট বক্সে লিখবেন যে এরকম ঘটনাটা ঘটেছে কিনা। বাবা মা বা শরীর স্বাস্থ্যের নিয়ে, বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কমপ্লিকেশান বাড়তে পারে। যারা বিশেষ করে আর্থারাইটিস প্রবলেম নিয়ে ভুগছেন বা যারা বিশেষ করে ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছেন, একটু ওল্ড এজ ব্যক্তি যারা বাড়িতে আছেন তাদের জন্য একটু সমস্যা, কমপ্লিকেশান বাড়তে পারে।
কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার জন্য আপনার উন্নতিটা থমকে ছিল। আপনার এত বদনাম, এত কলকাঠি আপনার এগেনস্টে নাড়ছে যে আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে ঠিকমতো মনোনিবেশ করতে পারছেন না, বা কোথাও আপনাকে বারবার ধরে একটা সমস্যা কমপ্লিকেশনের মধ্যে ফেলছে, বা বারবার কোথাও একটা কিন্তু প্রবলেমের মধ্যে দিয়ে ফেলছে। এরকম ঘটনা কিন্তু অনেকবার কিন্তু ঘটছে। প্রাইভেট জব বা বদলি হতে পারেন, বা প্রাইভেট জব থেকে কিন্তু একটা পরিবর্তন হতে পারে। যারা বিদেশে যারা থাকেন, তারা যারা দেশের বাইরে গিয়ে বহুদিন থেকে জব করছেন, বহুদিন চাকরি করছেন দেশের বাইরে থেকে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে অন্য দেশে আছেন যারা, তাদের কোথাও একটা জব নিয়ে কোথাও স্যাটিসফ্যাকশান ফিল না হওয়া, বা জব নিয়ে কোথাও একটা আনসিকিউরড ফিল করা, এইরকম একটা সমস্যা বা এরকম একটা মহল তৈরি হতে পারে। এই সময় কিন্তু জব নিয়ে এমন একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে। একবার জন্মকুণ্ডলী বিচারে কিন্তু সেটা প্রয়োজন আছে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো বলবো। যারা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাদের জন্য ভালো এই সময় সোনায় সোহাগা হবে। বা ম্যানুফ্যাকচারিং বিজনেস, কোনো লোহা জাতীয় বিজনেস, কোনো কলকারখানা জাতীয় বিজনেস, কোনো জিনিস তৈরি করা, গাড়ি বিজনেস, বা যে কোনো মেটালের ব্যবসা, তাদের জন্য ভালো যাবে। বিভিন্ন জুয়েলারি ব্যবসা, সোনার উপর ব্যবসা, তাদের জন্য ভালো যাবে। যারা বিশেষ করে কোনো মেকানিক যারা তৈরি করে, কারা ম্যানুফ্যাকচার, যারা অ্যাকচুয়ালি মিস্ত্রি, এরকম ধরনের যারা জব করেন তাদের জন্য এই সময়, যারা হাতের কাজ তৈরি করেন তাদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য মাস। অত্যন্তভাবে দুহাত ভরে টাকা আসবে, তাদের দুহাত ভরে কাজ আসবে, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। যারা বিশেষ করে কোনো কন্ট্রাক্ট নিয়ে কোনো জমি বা বাড়ি তৈরি করেন বা ফ্ল্যাট তৈরি করেন, মানে তাদের জন্য এই সময় কিন্তু ভালো। অনেক দিন থেকে ফ্ল্যাটের সেল কমে গেছিলো, হঠাৎ করে নিম্নমুখী হয়ে গেছিলো, ফ্ল্যাটের সেলটা কোনো মতে হচ্ছিল না, বা কনস্ট্রাকশনগুলো বিক্রি হচ্ছিল না, বা কনস্ট্রাকশন করেছেন সেভাবে ক্যাশ ফ্লো হচ্ছিল না। এরকম বিভিন্ন নানাবিধ সমস্যা যেটা ছিল, সেই সব সমস্যাগুলো থেকে উন্নতি করে যারা কন্ট্রাক্টর, যারা বিল্ডার, যারা বিভিন্ন কোম্পানির একটা ভালো পোস্ট লিড করেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে যারা কনস্ট্রাকশন লাইন আছেন তাদের জন্য এই সময় সোনায় সোহাগা হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। হঠাৎ করে কোনো অনেক দিনের পুরনো কোনো টাকা, আটকে থাকা টাকা, সেই সব টাকাগুলো রিকভারি হয়ে যেতে পারে। এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারে, ঘটার সম্ভাবনা অত্যধিক বেশি। যারা বিশেষ করে যারা অনলাইন ট্রানজ্যাকশান করেন, বা কোথাও একটা অনলাইন পেমেন্ট নিতে গিয়ে সমস্যা হওয়া, এরকম কমপ্লিকেশন, পেমেন্টটা ডিলে হয়ে যাওয়া, এরকম ধরনের ঘটনাগুলো বারে বারে ঘটতে পারে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে কেমনই হবে আপনার সন্তানের জন্মকুণ্ডলী, কেমনই হবে বিবাহিত জীবন, কেমনই হবে পড়াশোনার জীবন, কেমনই হবে তার কর্মজীবন, তার সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করা হবে। তার কেরিয়ার লাইফ টোটালি লেখা হবে। তার জন্মকুণ্ডলী বানিয়ে নিন। এই সন্তানের জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনি পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানিয়ে একদম সুষ্ঠুভাবে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা 7 থেকে 10 দিনের মধ্যে পৌঁছে যাবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন, যারা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের এই আগামী দিনগুলো তাদের মঙ্গলময় হোক, এটাই তারা মায়ের কাছে কামনা করি। ভালো থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো আবার একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যান। নমস্কার।